আমাকে ফার্স্ট করছে, ভাই আমি উমরা করতাম, উমরা হজ করতাম, আপনি তো হজ করছেন, উমরা করছেন, আমাকে আপনি হজটা, আমি বলছি ঠিক আছে আপনি হাতে ধরে দেন, আমি উমরা করে দেবো ইনশাল্লাহ, আপনি একটু সুস্থ হন। ওনার নিয়ত ছিল সহিহ বুখারীর প্রথম যে হাদিসটা সারা পৃথিবীর আসমানে নিচে কোরআনের পরে সবচেয়ে যে হাদিস সহিহ গ্রন্থ ছিল সহিহুল বুখারী, এই বুখারীর প্রথম হাদিসটা হচ্ছে উলামায়ে কেরাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়ত অনুযায়ী তার ফলাফল দিব। একটা ব্যক্তি ওযু করছে জামাত পাইলো না, স্যার জামাতের সওয়াব দিব, ওলামায়ে কেরাম আমাকে কথা বানানোর কথা বলছি কিনা, উনি তো নিয়ত করছে উমরা করার জন্য, হজ করার জন্য, আল্লাহ পাক সুস্থ কিন্তু ওনাকে আল্লাহ কি করবেন? তো দিবেন না, দিবেন না, আল্লাহ কি নাকি শর্ট পারবো নাকি? আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন, ওনারা ভুল ত্রুটি ক্ষমা করুন, আমরা ওনার রসিল আল্লাহ মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন গোলাম এরশাদুর রহমান সাহেব। আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে মায়েদের জানাজায় এখানে উপস্থিত হয়েছি, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওনাদের দ্বারাতেই আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাই ওনার মৃত্যুতে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক বেদনা জানাচ্ছি এবং ওনার পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি ওনার পরিবার যেন এই সুখ বইতে পারে। আমরা সকলেই মরণশীল, আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে। তাই আমরা এই দুনিয়ার জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের কল্যাণের জন্য এবং কিছু করে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা বিভিন্ন আচরণ এবং কথাবার্তায় চলাফেরা যেন মানুষ কষ্ট না পায়, মানুষের এবং আমার পরিবার আত্মীয় স্বজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য আমার জিন্দিগিটা যেন ব্যয় হয়, এই জন্য সকলেই চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আখেরের জিন্দিগিটাও গড়ে তোলার জন্য। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আল্লাহর 5টি হুকুম এবং প্রত্যেকটা নির্দেশ আমরা পালন করার জন্য চেষ্টা করব। আমরা এই জিন্দিগিটা অত্যন্ত একটা কণিকের জিন্দিগি, এই জিন্দিগিটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমরা ব্যয় করতে পারি এবং সকলের কাছে এই পরিবারের জন্য দোয়া চাই। এবং ওনার আচরণ এবং কথাবার্তায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, উনি একজন অত্যন্ত একটা নম্র ভদ্র এবং অত্যন্ত একটা সামাজিক লোক ছিলেন। ওনার কর্মকাণ্ডে যদি আপনাকে কষ্ট পায় আল্লাহর রাস্তায় সকলে মাফ করে যেন ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাত। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করব মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আকম শফিকুল হক সাহেবকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান এই হিসাবে জানাজা, অন্য কোনো ধর্মের সিস্টেমটা নাই। জানাজার উদ্দেশ্যটা হইল এই খারুল্লাহকে দেখায় দেওয়া, স্মরণ করায় দেওয়া যে মৃত্যু অবধারিত। একটা মানুষের যদি মনে মৃত্যুর ভয় থাকে তার দ্বারা কোনো পাপ হয় না, এই আইটা আনায়ন করার জন্য এই জানাজা সিস্টেম। কিন্তু আমাদের মধ্যে আমরা জানাজায় আসি ঠিকই, এই জানাজা দেখারও আমরা ইয়ার্কি ভাইজামি করি, হাসি তামাশা করি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা মুসলমান, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে জান্নাতে যাবে যদি শিরিক না করে। শুধু জান্নাতে যাবো এইটা লইয়ে যে বয়ে থাকে তো কাজ হবে না, আমাদের কাজ করতে হবে। এই যে জানাজা আসছে অনেক লোক, এই কয়েকজনে পড়লে জানাজার হক আদায় হয়ে যেত, সকলে হক আদায় হয়ে যেত। আর যে ফজর নামাজটা পড়ছি না, যে ওটা পড়তাম না, অতিরিক্ত পড়ি এর জন্য জবাব দিয়ে করতে হবে, যে শাস্তি ভোগ করতে হবে। যে আল্লাহর কাছে ওনার কিছু চাওয়ার পাওয়ার কিছু নাই, আর ওনার করার কিছু নাই আমাদের আছে। আমরা যদি যত পাপই করছি, যদি খাঁটি দিনে এখান থেকে আমরা তওবা করতে পারি যে আল্লাহ যা করছি জীবনে আর ভুল করতাম না, এবং সেইভাবে চলি, আশা করে যে আল্লাহ সকলে সমস্ত অতীতের পাপ ক্ষমা করে দিবেন। আমরা হালাল দিকে চেষ্টা করি, মানুষের মনে কষ্ট না পেয়ে, মানুষ হক নষ্ট না করি, আর নামাজটা কায়েম করি। নামাজ হইল মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হইল নামাজটা কায়েম করি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে দিবেন। আর ওনার জন্য যদি সকলে খারাপ হই, ওনার কিচ্ছু আসবে যাবে না, বালা কইলেও ওনার কিচ্ছু আসবে যাবে না, কারণ আল্লাহ দুটো সিসি ক্যামেরা দিয়ে দিচ্ছেন।
এইটা করে এইটা আর ইয়ে না ভালো কেন বলবো, খারাপ কইলে বিপদ হয়ে যাবে, এইটার পাপ আমার বহন করতে হবে। আর ভালো বললে এটার জন্য আল্লাহ হয়তো আমাকে পুরস্কৃত করতে পারেন। এই জন্য আমরা ওনার সমস্ত ভালো করবো, ভালো কথা বলবো, ওনার যে দোয়া করবো। আর আমরা যে দোয়া করবো, আমাদের দোয়া করার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা হালাল রিজিকের চেষ্টা করবো এবং নামাজ পড়ার চেষ্টা করবো। আল্লাহ সকল তৌফিক দান করুন। আর ওনার জন্য দোয়া করবো প্রাণপণে, ওনাকে যেন আল্লাহ ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইচ্ছা ছিল যে অনেকেরই কথা বলার সুযোগ দিব, কিন্তু সময় সংকীর্ণের জন্য অনেকেরই পারতেছি না। আমরা এখন এই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা সংসদে কার্যক্রম শুরু করছি। সংক্ষিপ্ত আকারে একদম অল্প করে দুইটি কথা, আমাদের পিতা আজকে চলে যাচ্ছেন, সেই পিতার জন্য একটু দোয়া চেয়ে আমি আনোয়ারকে কিছু বলার জন্য অনুরোধ করছি, খুব সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানি আমাদের এই পানুর গ্রামের বীর সন্তান আব্দুর রহমান চাচা আমার পিতার রণাঙ্গনের সাথে ইন্তেকাল পরমে আছেন। তো আজকে দুনিয়ার জীবনে তার অন্তিম কালে শেষ যাত্রা, এলাকাবাসী সহ আমরা সবাই মুক্তিযোদ্ধা পরিবার, সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব একত্রিত হয়েছি। তো সবার উদ্দেশ্য থাকবে একটাই, আজকে যেন এই অন্তিম কালে এই চাচাকে আমরা মন থেকে মাফ করে দিতে পারি। দুনিয়ার জীবনে যত ভুল ত্রুটি ছিল, আজকে যদি তাকে আমরা মাফ করে দেই, সেই জন্য সবাই মন থেকে প্রস্তুতি নেব। আমরা যারা মুক্তিযোদ্ধার প্রজন্মরাও আছি, আমাদের পক্ষ থেকেও আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চাচার জন্য দোয়া করবেন, চাচার পরপরে জিন্দেগি যেন ভালো হয়। আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন জেলা পরিষদের সাবেক সদস্য, মুক্তিযোদ্ধার সন্তান জনাব সোহেল রানা। আপনাদের মাঝে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যার জানাজায় উপস্থিত হয়েছি, উনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আমার বাবার সহযোদ্ধা, আমার বাবার খুব পছন্দের মানুষ, একসঙ্গে চলাফেরা করতেন। আমি ওই বীর মুক্তিযোদ্ধা চাচার জীবন দশায়, চাচা খুব সামাজিক মানুষ ছিলেন, এলাকায় খুব দেন দরবার করতেন। আমি ওই চাচার পক্ষ থেকে আমি সবার কাছে যদি জীবন দশা যদি কোনো ভুল প্রান্তি করে থাকে, চাচার জন্য মাপ চাই। আল্লাহ তাআলা চাচাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সকলেরই সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সবাই কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা, পৃথ্বীরাজ কোম্পানি কমান্ডার, সাবেক 5 নং সমাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান জনাব মাহমুদ আলী চৌধুরী কিরা সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমরা যার জানাজায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি, তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আমার রণাঙ্গনের সাথী ভাই, আজকে চলে গেছেন আব্দুর রহমান সাহেব। আমি আজকে ওনার চিরবিদায়ে একটি কথাই বলবো, উনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধ করতে গিয়ে ওনাকে দেখেছি, ওনার বীরত্ব এবং ওনার যে বিনয়, এগুলো আমাদেরকে মুগ্ধ করেছিলেন। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আজকে না ফেরার দেশে উনি চলে যাচ্ছেন। ওনার যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের মাঝে করে থাকেন, জানা অজানা সকল ভুল ভ্রান্তির জন্য আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন এবং এই মরহুমের যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন, দোয়া করবেন এবং তার পরিবারজন যেন এই বেদনা সহ্য করতে পারেন। মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলবেন মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কর্তৃক এবং বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের সহসভাপতি, জেলা ইউনিটের সহসভাপতি জনাব শামসুল হক মাহবুব মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার জানাজা উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি,
তিনি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর কয়দিন আগেও আমরা যে মোহনগঞ্জে যে নতুন কমিটি হয়েছে সেই কমিটির তিনি জয়েন্ট কনভেনার ছিলেন। আজকে তার মৃত্যুতে আমরা শোকাবিভূত। আমরা অনেক শূন্যতা অনুভব করছি, একে একে আমরা সবাই হারিয়ে যাচ্ছি। এখন আমাদের জীবিত মুক্তিযোদ্ধা মোহনগঞ্জ 300-র মধ্যে মাত্র আছেন 130 জন, এরকম মনে হয়। 129 আমরা আছি এখন। আপনারা যারা আমরা এখানে সমবেত হয়েছি সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এক সময় আমাদের যে যৌবনটা ছিল সেই যৌবনটা আমরা উৎসর্গ করেছিলাম এই দেশের জন্য, এই মানুষের জন্য। আমাদের ভুলভ্রান্তি অনেক হইতে পারে, আমরা করতেও পারি, মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। যদি আমরা কারো মনে কষ্ট দিয়ে থাকি, আজকে আব্দুর রহমানকে উছিল্লা করে আপনারা সকল মুক্তিযোদ্ধাদেরকে ক্ষমা করবেন, এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের আপনাদের কাছে বিনীত অনুরোধ। আজকে তার পরিবার যে সুখ আজকে তাদের পরিবারে পৌঁছে, তার পরিবারের লোকজন যেন সেই সুখ সইতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দেন। এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সকলেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, এবং যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের ভুলটুকু আপনারা ক্ষমা করে দেবেন। মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমার এই বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের গাঢ় পার্টি বলতে এসে গেছে। আজকে আমাদের পর্ব মুক্তিযোদ্ধা সংসদের পর্ব এখানেই শেষ। আজকে আমরা এখানে একজনের জানাজা পড়তে আসছি। যে গ্রামে আসছি সেই গ্রামটি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই পানুর গ্রামের 11 জন মুক্তিযোদ্ধা ছিলেন। 11 জন মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে আপনার 9 জন চলে গেছেন, আর 9 জন 8 জন চলে গেছেন, আর 3 জন বোধ আছেন। আব্দুল মন্ডার, তাজুদ্দিন সাহেব, আর হলো আব্দুল খালেক। এই যে আমরা আপনাদের এই বাড়িতে আব্দুল খালেক। আমরা আমাদের পিতারা চলে যাচ্ছেন, স্বাধীনতা যুদ্ধ করে এই দেশটিকে উপহার দিয়ে গেছেন। আমরা সন্তান হিসাবে আপনাদের কাছে করজোরে মাপ চাই এবং দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে নসিব করেন। আমরা মুক্তিযোদ্ধা সংসদের পর্ব এখানেই শেষ। গার্ডো পার্টি আসতে পরে আপনার গার্ডো বানার হবে। এই পর্যায়ে আমাদের হাদিস ভাই কথা বলবেন, ওনার সন্তানরা কথা বলবে। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন মরহুম আব্দুর রহমান সাহেবের ছোট ভাই মোহাম্মদ সাজু মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমার সবাই বড় আমার ভাই। আমরা ছেড়ে চলে গেছে। এই চলাফেরা সময় যদি কেউ সাথে ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি দুই হাতে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনার কাছে ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করে। এ পর্যায়ে আপনাদের সামনে মরহুমের সন্তান নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মহসিন মিয়া আপনাদের সামনে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনারা যারা আমার বাবার জানাজায় উপস্থিত হয়েছেন এবং আমার বাবাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় দেওয়ার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, অনেক বৈরী আবহাওয়া সত্ত্বেও আপনাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবার জীবনের শ্রেষ্ঠ অর্জন 1971 সালের আমার বাবা রণাঙ্গনের সহযোদ্ধাগণ এখানে উপস্থিত আছেন আমার বাবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী, আমার সহকর্মীবৃন্দ, আমার গ্রামের মুরব্বিয়ান, আমার কাকারা এবং আমার ভাইয়েরা, সকলকেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন দেখেন আমার বাবার বয়স হচ্ছে 76 বছর বয়স। 76 বছর বয়সে উনি অনেকের সাথেই চলাফেরা করেছেন। ওনার কোনো কথায় কেউ যদি কোনো কষ্ট হয়ে থাকেন, মনে আঘাত হয়ে থাকেন, আমি 2 হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আব্বাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন।
আর একটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের জানা মতে আমার আব্বা কোনো ঋণ করে নাই। তারপরেও যদি আমার আব্বার কাছে কেউ কোনো দেনা পাওনা পেয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বড় ভাই আছে তার সাথে যোগাযোগ করবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব অতি দ্রুত আব্বার ঋণ পরিশোধ করার জন্য। আরেকটা বিষয়, আমার আব্বার জীবনের শ্রেষ্ঠ আরেকটা স্বপ্ন ছিল, আমার যে বড় ভাইরা, আমার বাতিজা আরাফাত, তাকে হাফেজ বানাবে। মাশাআল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, আমার এই বাতিজার জন্য দোয়া চাই, সেজন্য আব্বার মনের ইচ্ছাটা পূরণ করতে পারে। আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমাদের যে বাতিজা আরাফাত আমার আব্বার জানাজাটা পড়াবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার আব্বা ও ম্যাচিউরড হওয়ার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এখন ওর পরিবর্তে আমার আব্বা আরেকজনকে উসিয়ত করে গেছে, ওই আমার বাতিজা বাসির, সে আমার আব্বার জানাজাটা পড়াবে। জি, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের গার্ড অফ অনারের কিছু বিলম্ব হচ্ছে, ওনারা জামে আটকে ছিল, জাম থেকে ছুটেছেন, আমাদের কাছাকাছি চলে আসছেন, ব্রিজ বের হয়েছেন। তো এ পর্যায়ে মরহুমের বাতিজা মৌলানা শরীফুল ইসলাম কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মেহরবানি করে রাস্তা থেকে সরে গেলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আসলে আমি মাইয়াতের আপন বাতিজা হয়। আপনারা জানেন যে মাইয়াতের আওলাদ আত্মীয় স্বজন মায়াতকে সামনে রেখে কথা বলতে চাইলেও কথা আসে না। এরপরও যেহেতু আমি মাওলানা হওয়ার ক্ষেত্রে আমার চাচার খুবই অবদান ছিল, এই হিসাবে দুই একটি কথা বলতে চাই আপনাদের কাছে। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনতা লাভের ক্ষেত্রে আপনারা জানেন আমার চাচার ভূমিকা রয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ওনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, কারণ ওনাদের মাধ্যমে আমরা আমাদের দেশের স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত একটা বিধান, একটি নিয়ম, একটি শৃঙ্খলা। এই জন্যে আমরা যেহেতু মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাককে দুরস্ত করা, ঠিক করা। আমরা জানি কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমা হাযা রাসূল। এই তিনটি প্রশ্নের জবাব যারা আমরা দিতে পারবো না, আমাদের জন্য কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এই জন্যে উপস্থিত সকল মুসল্লিয়ানে কেরামদেরকে আমি আহ্বান করব, মুসলমান হিসেবে আমাদের ঈমানকে আমরা দুরস্ত করি, আমাদের আমলকে আমরা সুন্দর করি। এই আশা ব্যক্ত রেখে আমাদের প্রশাসন জানেন উনি বীর মুক্তিযোদ্ধা, ওনাকে এমনিতেই আমরা রাখতে পারি না, প্রশাসনের ব্যাপার সেবার আছে। এই হিসাবে প্রশাসন ওনারা ওনাদের কার্যক্রম কিছু সময় পরিচালনা করবেন। আপনাদের কাছে আমি আহ্বান রাখবো, একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করবেন। সম্মানিত মুসলিম, ঠিক
লাশের সামনে আপনারা যারা আছি দুই সাইডে উত্তর দক্ষিণে একটু ভাগ হয়ে যায়, এই জায়গাটা একটু ভাগ, ঠিক লাশের সম্মুখটা, অন্যটা না, ঠিক লাশের সম্মুখটা আরেকটু আরো 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 যেতে হবে, আরো দক্ষিণ দিকে যান, একটু লাইনটা কাটে। আমরা তুমি আটু যেমন লাগবে, আরেকটু যেতে হবে, এই জায়গাটা আরেকটু খালি করে দেয়, গাঢ় মানাটা হোক, এটা লাইনটা আপনারা দক্ষিণ দিকে যান, এই যে দক্ষিণ সাইডে মানুষ আরো দক্ষিণ দিকে যান, এই যে করে যান।